আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয় অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল কাহিনী হচ্ছে যে অনেক বেশি বর্ষা শুরু হয়ে গেছে। চারিদিকে দেখেন বৃষ্টির পানিতে জড়ো হয়ে গেছে। তো আমরা এই বৃষ্টি হইলে মুরগিকে কিভাবে কোন ধরনের খাবার দিই এবং মুরগি আপনার ঠান্ডার হাত থেকে সুস্থ রাখার জন্য কি কাজ করে থাকি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব। ইনশাল্লাহ দেখলে আপনাদের অনেক উপকার হবে। তো আবহাওয়া অনেক বেশি খারাপ, যার কারণে খোপের দিকটা একটু অন্ধকার দিকে গেছে, যার কারণে ভালো ভিডিওতে বোঝা যাইতেছে না। তো আমরা যখন দেখা যায় যে বর্ষা আসে, বর্ষা আসলে দেখা যায় মুরগি অনেক সময় বাইরে, যেহেতু আমরা বাইরে সারিয়ে পালি, তো সারিয়ে পালে মুরগি অনেক রকমের ঠান্ডা লাগে কিংবা আপনার সর্দি হয়ে হয়ে থাকে। তো এই সময় দেখা যায় যে মুরগির অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বাইরে দেখা যায় বর্ষার পানিতে অনেক রোগ জীবাণুতে আক্রমণ করার সম্ভাবনা থাকে, বিভিন্ন রকমের পানি বা বিভিন্ন রকমের ইতে আপনার সমস্যা হইতে পারে। এই কারণে কিন্তু আমরা কি করি, আমরা যেটা করে থাকি, এই যে আপনার গম 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 যদি খাই, গম খাওয়াইলে দেখা যায় মুরগির শরীরটা গরম থাকে এবং গমের কারণে মুরগির অনেক রকমের শক্তি ধার্য হয় এবং গমের কারণে মুরগির আপনার ক্যালসিয়াম বা অন্যান্য যে যাবতীয় যেগুলো আছে এগুলোর কাজটা ভালো হয়। আর এই গমে কিন্তু আপনার ওর শরীরটা গরম থাকলে দেখা যায় মুরগির আর ঠান্ডা বা অন্য কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যদি মুরগি বাইরে যদি ছাড়িয়ে পালন করেন তবে কিন্তু আপনাদের গম খাওয়াইতে হবে, না হলে মুরগিকে খেয়াল করে দেখতে হবে যে মুরগির কি সমস্যা হয়েছে বা ঠান্ডা লাগছে কিনা। তো দেখা যায় যে আমরা বেশিরভাগ সময় মুরগিকে দেখা হয় না ভালোভাবে ভালোভাবে অনেক সময় ঠান্ডা লাগে, যখন ঠান্ডাটা বেশি হয়ে যায় ওই সময় কিন্তু আমরা ঔষধ দিই। তো ওই সময় ঔষধ দিলে মুরগিকে দেখা যায় ঠান্ডার হাত থেকে বাঁচানো অনেক কষ্ট হয়ে যায়। তো আর যদি ঠান্ডা লাগলে আপনারা কি করবেন, আমরা যদি নাপা বা এক্সট্রা নাপা বা প্লেন নাপা খাই, এই নাপা অর্ধেক পরিমাণ খাওয়াই দেবেন, ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে যায়। তো আপনারা এই যে বর্ষায় মুরগিকে একটা পরিমাণ মতো এবং নির্দিষ্ট সময় ধরে আপনারা গম দিতে থাকেন, গম খাওয়াবেন এবং মুরগির প্রতি খেয়াল রাখবেন, দেখেন ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে। আর বাইরে বেশি সময় না ছাড়াটাই ভালো হইবে। বাইরে বৃষ্টির কারণে মুরগি অনেক সময় ভেজলে আর ঠান্ডার সম্ভাবনাই বেশি হয়ে থাকে। তো বাইরে আজকের অনেক সময় বাইরে মুরগি ছিল, যার কারণে আজকের এই তাড়াতাড়ি করে গম দিয়ে দিয়েছি যেন আমার শরীরটা গরম হয় এবং আর জ্বরের হাত থেকে যেন ও বাঁচতে পারে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।